সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয়শয়? কোন সূরা? আল ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস পড়েছি, ওর পরে ভিত্তি করে আজানের আগ পর্যন্ত কথা হবে। আমি প্রথম আয়াতে চলে যাচ্ছি, সবাই খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। খেয়াল করুন অর্থটা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। সেই উম্মতের কাজ কি? ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে ভালোর দিকে ডাকবে। একটা উম্মত থাকবে, তারা মানুষকে কোন দিকে ডাকবে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যেখানেই অসৎ কাজ দেখবে সেখানেই তারা প্রতিরোধ করে প্রতিবাদ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ বলে দিলাম এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা সব সফল কাম। কিয়ামতের দিন তারা সবাই জান্নাতের মেহমান। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা কি থাকবে? কথা বলেন, সবাই মিলে বলেন, কি থাকবে? উম্মত। উম্মত কোন শব্দ? ঠাস ঠাস করে উত্তর দেবেন। আপনারা কি পুরুষ লোক না মেয়ে লোক? ঠাস ঠাস করে উত্তর দেবেন। উম্মত মানে কি? উম্মত শব্দের অর্থ কি? সবাই মিলে বলেন, উম্মত মানে কি? দল। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে উম্মত মানে যদি দল হয়, তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে দল যদি আল্লাহ বললেন দল থাকবে, আমাদের বাংলাদেশে কেন দল থাকবে না? সেটা আওয়ামী লীগের দল হতে পারে, সেটা বিএনপির দল হতে পারে। ও বিএনপির ভাইরা, তোমাদের কথাও কোরআনে আছে। কারণ আল্লাহ বলতে তোমরাও দল করতে পারবা। তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। একটা দল। কয়টা দল? একটা দল। সেই দলটা কাজ হলো তারা মানুষকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দলটাই আল্লাহ পাক পাশ করে দেবে। এই দলটা কিয়ামতের দিন মুক্তি পাবে। এবার এক এক করে আসুন, দল থাকবে। কে বললেন? এখন দল আরবি শব্দ উম্মত, বাংলায় হলো দল। যদি আপনি দল করতে চান, একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগে? একটা দল করতে গেলে যে কোনো একটা দল, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, হেফাজত হোক, যে কোনো দল করতে গেলে কয়টা জিনিস লাগে? চারটা। সবাই মিলে বলেন কয়টা? সবাই মিলে বলেন কয়টা? সুন্দর করে মিলাবেন, সুন্দর করে মিলাবেন, সুন্দর করে মিলাবেন। আওয়ামী লীগের ভাইদের পায়ে ধরে অনুরোধ করছি, শেখ হাসিনা চলে গেছে, এখন যে কোনো একটা দলে যেতে হবে। আপনারা দলটা মিলাবেন। বিএনপির ভাইরা ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, ইতিমধ্যে ঘোষণা করেছে 290টা আসন নাকি ওনারা পেয়েই গেছে। আর তারেক জিয়া নাকি আসলে 300 পূর্ণ হয়ে যাবে। তাহলে আর ভোট করার দরকার আছে ভাই? ভোট করার দরকার আছে? আচ্ছা, ওনারা 300 আসন পাক। আপনারা 300 আসনের বিএনপি প্রার্থীরা যারা আছেন, আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি ভাই, আমার কোরআনের আলোচনাটা দয়া করে একটু শুনবেন, তাহলে হয়তো আল্লাহ পাক আপনার হেদায়েত নসিব করে দিতে পারে। জামাতের কর্মী ভাইরা পায়ে ধরে অনুরোধ করি, শুধু নিজেরা বড় মনে করে না, শুধু মনে করে না তোমরা ক্ষমতায় গেছো। না না না, আল্লাহ যদি ক্ষমতা না দেয়, বেশি লোকজন দেখে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় দেওয়ার মালিক কে? হাজারো চেষ্টা করে ক্ষমতায় যাওয়া যায় না যদি মালিক রহমত না করে। এই জন্য সকলকে হৃদয়ের কান দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? দল করতে গেলে 4টে জিনিস লাগবে। তার ভিতরে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। নাম ছাড়া বোঝা যায় না তুমি কোন দলের লোক। যদি এখানে বিএনপি লেখা থাকে, তাহলে ওনারা কোন দল? জিয়ার দল।
যদি এখানে না মুরব্বী যদি এখানে স্যারের এখানে আওয়ামী লীগ লেখা থাকে তাহলে স্যার কোন দল? মুজিবারের দল। যদি আমার পিঠি লেখা থাকে জাতীয় পার্টি তাহলে কোন দল? এরশাদের দল। আমার স্যারের গায়ে যদি লেখা থাকে, হুজুরির গায়ে যদি লেখা থাকে জামাত, তাহলে বুঝতে হবে সাইদি নিজামীর দল। তাহলে দলের একটা নাম লাগবে না? এখন আপনি হতে পারেন আওয়ামী লীগ, হতে পারেন বিএনপি, হতে পারেন জামাত, হতে পারেন জাতীয় পার্টি, আপনার নাম হয়ে গেল। কিন্তু আপনি যদি নাজাত প্রাপ্ত দল হতে চান, তাহলে দুনিয়ার কোন দলের সঙ্গে আপনার নাম হবে না। আপনার দলের নাম হলে আপনি উম্মত। কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের পরিচয় দুনিয়ার কোন নামের সঙ্গে নয়, তোমাদের পরিচয় কোরআনের সঙ্গে, তোমরা উম্মত। এবার দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল করা, এই কথা বলেন, নেতা ছাড়া দল করা। এখন বাংলাদেশে দুই দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, একদিকে বিএনপি আর একদিকে জামাত। আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি ভোট। ওই ভোটে জামাত একজন নেতার ভোট দেবে, বিএনপি একজন নেতার ভোট দেবে। তাহলে দুই দলের দুইজন নেতা। তাহলে দল করতে গেলে কি লাগবে? এই কথা বলেন, দল করতে গেলে কি লাগবে? নেতা ছাড়া ভোট দেওয়া যায় না। তাহলে দল করতে গেলে দুইজন নেতা লাগবে। জামাত ইসলামের নেতা একজন আছে, বিএনপির নেতাও একজন আছে। এবার আপনি যে নেতাই সাপোর্ট করেছেন, আমি কোন নেতা সাপোর্ট করেছেন ওটা বলবো না, তবে একটা জিনিস মনে রাখেন, যে যে নেতার পিছনে দৌড়াচ্ছেন, যে যে নেতার সাপোর্ট করতেছেন, যে যে নেতার পিছনে মোটরসাইকেল র্যালি করতেছেন, যে যে নেতার পিছনে বসে চা খাচ্ছেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এখন আপনি বলতে চাচ্ছেন যে হুজুর আমি তো শুনতে আসছি, এখানে আমার ভোটের নেতা কেন? তাহলে কোরআন বাদ দিতে হবে। যদি কোরআন ধরতে হয়, ইহকালেও নেতা প্রয়োজন, পরকালেও নেতা প্রয়োজন। এবার আপনি দলিলগুলো নেন। ইমামদের এই জন্য বলেছি দলিলগুলো নেন, যেহেতু আমি চলে যাওয়ার পরে কি এখন কিছু বলবে না, কিছু লোক চলে যাওয়ার পরে মাতব্বার হবে, তারা বলবে এ কথাটা কোথার থেকে বলেছে, এ কথাটা বলা ঠিক হয়নি। এই জন্য হুজুররা দলিলগুলো একটু টুকে রাখেন। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক লিডার সহ রোজে মাহশরের ময়দানে ওঠা লাগবে। দাড়িপাল্লা মার্কা নেতা যারা ভোট দেবেন, দাড়িপাল্লার সঙ্গে থাকবেন। যারা ধানের শিশি ভোট দেবেন, ধানের শিশির সঙ্গে নেতা সহ থাকবেন। এবার যদি নেতা জান্নাতি হয়, হবে কি না আমি জানি না, যদি নেতা জান্নাতি হয় আপনিও জান্নাতি, আর নেতা যদি জাহান্নামী হয় আপনিও জাহান্নামী। এখন নেতা জান্নাতি না জাহান্নামী বুঝবেন কি করে? কাউকে তো জাহান্নামী জান্নাতি বলা যাবে না। কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামের সামনে 4 শ্রেণীর মানুষ দাঁড়িয়ে থাকবে। উপরের থেকে অর্ডার করা হবে তোমরা কারা? তখন প্রথম লাইনে যারা থাকবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা সাকার নামক জাহান্নামে যাচ্ছি 4 গ্রুপ, তার ভিতরে প্রথম গ্রুপই আমরা আছি। আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজের ধারে কাছে যেতাম না। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন অনুসারে যে দলের লোক নামাজ পড়বে না, যে দলের নেতা বেনামাজি, যে দলের কর্মীরা বেনামাজি, ওরা জাহান্নামী। এবার একটা হাদিসে যান, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কওমুন মানে হলো দল। যে দলের সঙ্গে আজকে দুনিয়ায় ওঠা বসা করবা, কিয়ামতের দিন ওই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এবার আল্লাহ রাসূল বলেন যেই দলের ভিতরে নামাজি বেশি সেই দল জান্নাতের কান্ডারি হবে। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যে দল আপনি করতেছেন, আপনি নামাজি কিন্তু আপনার দলের অধিকাংশ কর্মীরা নামাজি না বেনামাজি? আমি উত্তর আপনাদের কাছে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে দল আপনি করতেছেন সেই দলের অধিকাংশ লোক নামাজি না বেনামাজি? আবার উত্তর দেয়, আপনি বুঝে নেন আপনার দলের অধিকাংশ লোক নামাজি না। দুনিয়ার থেকে একটা রেজাল্ট নেন। আচ্ছা বলেন তো, জাতীয় সংসদে যেতে গেলে কয়টা আসন লাগবে? কত?
151টা আসন না হলে জাতীয় সংসদে যাওয়া যাবে? আচ্ছা, স্যার হলো মসজিদের সভাপতি, মসজিদে নামাজ পড়ে 200 লোক, মসজিদে নামাজ পড়ে 300 লোক, স্যারের পক্ষে কতগুলো লোক সাপোর্ট করলে স্যার সভাপতি হবে? 151 জন ছাড়া স্যার কি সভাপতি হতে পারবে? যদি 100 লোক সাপোর্ট করে আর 200 লোক যদি আরেকজনের সাপোর্ট করে, তাহলে স্যার কি সভাপতি না উনি সভাপতি? আচ্ছা, আমাদের হুজুরের কথা মনে করেন, হুজুর এই এলাকার মেম্বারে দাঁড়াবে, এখন মেম্বারের 900 ভোট, যদি 500 উনি পায় তাহলে উনি মেম্বার, 400 যদি পায় তাহলে উনি কি মেম্বার হতে পারবে? তাহলে সব জায়গায় যদি বেশি লোক থাকলে যদি উইনার হয়ে যায়, এবার আপনি বাড়ি যাবেন এখান থেকে ওয়াজ শুনে, স্ত্রীও শুনতেছে ওয়াজ, 2 জন মিলে সন্ধ্যার পরে পরামর্শে বসবেন, আমি যে দল করি এই দলে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? যদি স্ত্রী আর আপনি একমত হন আপনার দলে বেনামাজি বেশি, ধরে নেন আপনি জাহান্নামের পথে চলতেছেন, যতই মাতব্বর হন জাহান্নামের টিকিট ছাড়া পাওয়া যাবে না। আর যদি মনে করেন আপনিও নামাজি আর এই দলটা যারা করে এই দলের অধিকাংশ লোক নামাজি, তাহলে বোঝা গেল নামাজিদের লোকের জন্য জান্নাত আল্লাহ ফিট করে রেখেছে, তাহলে ওই দলটা জান্নাতি দল, আমি ওই দলের ভিতরে থাকলেই নাজাত পেয়ে যাব। এখন এইবার বাংলাদেশের 2টা দল আপনার সামনে আসবে, 2 জন নেতা আপনার সামনে আসবে, কোন দলটা জান্নাতি দল কোন দলটা জাহান্নামী দল সিদ্ধান্ত আপনি নেবেন, আমার নেবার কোনো অধিকার নাই। যেই বলবো বিএনপির দলের লোক আমি, সেই জামাত ইসলামেরা বলবে এ হলো বিএনপি মার্কা হুজুর, তাই বলবে না ভাই? আবার যদি বলি জামাতের পক্ষে জামাতে দেবেন ভোট, তখন বিএনপি ওয়ালারা বলবে টাকা দিয়ে জামাত কিনে নিয়ে আসলাম। এ ভাই তাই বলতেছে না ভাই, এখন কি বিপদে যে আসি ভাই। ওয়াজ করতে গেলি ডাইন কানে এসে জামাত ইসলাম ওয়ালা লোকেরা বলে হুজুর আজকে এমন ওয়াজ করবেন বিএনপির লোক যার না থাকে সব যেন জামাতে আসে। এসে ও বলি চলে যায়, কিছুক্ষণ পর বিএনপির লোক এসে বলে হুজুর এমন ওয়াজ করবেন তারেক জিয়া এবার ক্ষমতায় যায়। ওরে আল্লাহ রে, তাহলে কোন দিক যাই? তো এখন সিদ্ধান্ত নিছি কোনো দিক যাব না, বিএনপির দিকেও যাব না, জামাতের দিকে যাব না, চলবো কি নিয়ে? চলে বলেন কি নিয়ে? এখন এই কথা বললি যদি কারোর বিপক্ষে চলে যায় আমার কিচ্ছু করার নেই। গ্রামে আরো মাহফিল হবে, সেই মাহফিলের যে বক্তা আসবে আপনারা জামাত বিএনপির নাম বলবেন না, আপনি বলবেন যে আজিজুল ইসলাম জিহাদি, প্রতিটা কথা কোরআন দিয়ে বুঝাই গেছে, আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে। বিএনপি জামাতের পাবলিসিটি করার জন্য আপনাকে ডেকে আনা হয়নি, আপনি কোরআন দিয়ে কথা বলবেন। জামাত ইসলাম জাহান্নামে যায় যাক, তবুও কোরআনের কথা শুনতে চাই। কেউ যেন কারোর ব্যক্তিগত কথা ওয়াজ মাহফিলে না বলে। ওয়াজ মাহফিল হবে কিসের কথা? কথা ঠিক থাকবে তো? ঠিক থাকবে তো? এটা কোরআনের মাহফিল, এখানে কোরআনের কথা চলবে। কোনো দলীয় আলোচনা করতে চালি তার ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবে একদম। সুতরাং বোঝেন, তাহলে নেতা যদি বেনামাজি হয়, বেনামাজিরা যাবে কোথায়? আপনাকেও সেই জায়গায় যেতে হবে। এবার নেতারা তো এতদিন টুপি মাথায় দিত না, এখন নেতার টুপির ঠেলা আলাদা। হয়তো নেতা এখন একটু চুপ করে দাড়ি রাখলেও রাখতে পারে কুস কুস কুস, কারণ সামনে তো যেতে হবে, না গেলিতে একটু দাড়ি না থাকলে কেমন দেখা যায়, এই জন্য হয়তো নেতা এখন দাড়ি রাখলেও রাখতে পারে। নেতা এসে সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা হয়তো সালাম দিতে পারে, সালাম দিকে বোঝা যাবে না, টুপি দেখে বোঝা যাবে না, জামা দেখে বোঝা যাবে না, আতর গোলাপ দেখে বোঝা যাবে না নেতা কল্যাণীর লোক। তবে বোঝার একটা পদ্ধতি আমি বলে দিয়ে যাই। আসরের পরে দোয়া সাথী আসে সাধারণত, নেতারা দোয়া সিয়ে যখন চলে যাবে তখন বলবেন যে স্যার আসরের নামাজ পড়ে বেরুলাম মাত্র 12 জন লোক, আমাদের মাগরিবে 50 জন লোক হবে, আপনি আগামীকাল মাগরিবের নামাজে একটু আসবেন, ওদের কাছে দোয়া চাইলে সম্ভবত আপনার ভোট মিস হবে না। এবার নেতা বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ, কালকে 50 জনের কাছে আমি দোয়া সাথে আসবো। নেতা আসলেন 35 খান মোটরসাইকেল নিয়ে, নেতা মাগরিবের নামাজের আগে আপনাদের কাছে সালাম বিনিময় করলেন। এবার আজান হয়ে গেল, সবাই উজু করে মসজিদে গেলেন, নেতাও গেছে। এবার ইমাম সাহেবের কানে কানে শিখাই দেবেন আজকের ইমামতিটা যেন নেতা করে। সারা জীবন তো ঠিক ঠিক করলেন আপনারা,
আপনারা ঠিক বললেন, আর দৌড় মেরি মরলাম আমি, পালাই গেলাম আমি, আর আপনারা শুধু বলেন ঠিক। জীবনে কম পালান পালাইনি, কেউ জান না জানলে সুজাউল ডাক্তার জানে যে কত পালান পালাইছে। আর একজন আছে তৌহিদের ভিতরে বসে আছে, আমাদের তৌহিদ মাস্টার, ও জানে যে জীবনে কত পালানো লেগেছে আমার। একবার তো পালালাম, এরকম মাহফিলের সভাপতি বসে আছে ডাইন সাইডে, 17 জন পুলিশ আসতেছে, সব হেলমেট পরা। তা সভাপতি বলতেছে, হুজুর পুলিশ আসতেছে, হুজুর হুজুর পুলিশ আসতেছে। এগুলো সমস্যা কি? সমস্যা ওরা বললে এ মাহফিল হবে না, আমরা জোর করে করতেছি হুজুর, আমি তো মরিছি আপনিও। আমি কথা ঠ্যাং কাপাই না, চুপ করে বসে থাকেন। বলছে হুজুর আজকে আমার ধরে নিয়ে যাবেই হুজুর। চুপ করে বসে থাকেন, দেখি কি করা যায়। এখন যখন আমি ওই স্টেজে উঠেছিলাম, আগের তো বলেছে পুলিশ যে ওই হুজুরিতে মাহফিল করা যাবে না। এখন আমি কিছু রিস্ক নিয়ে তো মাইকওয়ালাদের বলি, শোন খোকা, আজকে বলো রিক্সির মাহফিল, তো তুই আমার দিক তাকাই থাকবি, সবসময় আমার দিক তাকাই, তোর মাইক চলে চলুক না চলে না চলুক, আমি একবার একটু চোখ মিটকি মারবো, তুই লাইট অফ করে দিবি, যাতে করে আমি পালাই যাইতে পারি, তোর কিছু হবে না, যত সমস্যা তো আমার। তা তুই সবসময় আমার দিক খেয়াল করবি, আমি যেই চোখ মিটকি মারবো সেই তুই লাইটই সুইচ অফ করে দিবি, সেই ফাঁকে আমি চলে যাবো, যা করে আল্লাহ। এখন ওরা নিষেধ করেছে জিহাদিদের মাহফিল হবে না, এখন মাহফিল হচ্ছে, সভাপতি তো ঠ্যাং কেঁপতেছে, আমিও চিন্তা করছি, পুলিশ তো 17 জন লাইন দিয়েছে হেলমেট পরা, সামনে ওসি দারোগা, এইভাবে করে 17 জন, প্রত্যেকটার কাছে অস্ত্র। এখন যখন সিঁড়িতে এক সিঁড়ি বাদ দিয়ে দ্বিতীয় সিঁড়িতে যখন পা দেছে, তখন আমি একটু জোরে গোলা খাকার দেওয়ার পরে মাইকওয়ালা আমার দিক তাকাইলো, মাইকওয়ালা তাকানোর পর বললাম দে লাইট বন্ধ করি, ও লাইটে সুইচ দিল অফ করে দেওয়ার সাথে সাথে আমি এই ফাঁক দিয়ে ওখান থেকে পিছনের বেড়া ছিঁড়ে, ওই বেড়া, ওই যে বেড়া, ওই বেড়া ছিঁড়ে ওই পাশে লাফ মারিছি, আছে শিবিরওয়ালারা ওই পাশে, সামনে নেই ওদিক। এখন এইবার ওরা আমার ঘাড়ে করে নিয়ে চলে যাওয়ার পরেই মাইকওয়ালা লাইট দিয়েছে, লাইটওয়ালা লাইট দেওয়ার পরে ওসি সাহেব এসে সভাপতির বলতে, একে তোর ঠ্যাং কেঁপতেছে, বলতেছে হুজুর কই? তা সভাপতি বলছে ধমকাবেন না, হুজুর তো এখানেই ছিল, তা গেল কই? তখন বলতেছে এখানে ছিল, তা গেল কই মানে আপনারা কোন জায়গায় তাড়াই দিয়েছেন? তাড়াই আমরা দিলাম না, আপনি দিয়েছেন। তাই আমি দিলাম কি করে? আপনি যে সিঁড়িতে উঠলেন, হুজুর তো ওই সিঁড়িতে নেমে গেল, তাহলে আপনি বলতেছেন হুজুর কই? তা হুজুর তো আপনি খবর রাখবেন, আমি খবর রাখবো কি করে? সভাপতির কাছে উত্তর না পেয়ে মাইকওয়ালার বলতেছে, এই লাইট অফ করলি কেন? তো বলছে স্যার লাইট আমি অফ করিনি, সরকার বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত ওসি পুলিশ বোকা হয়ে চলে গেল, হুজুর ধরতে পারল না। তাহলে বোঝেন কত কষ্ট করে পালাই যেতে হয়েছে। তাহলে আমি পালানোর রাস্তা আমার জানা আছে না নাই? পালানোর রাস্তা আমার জানা আছে, সুতরাং ওটা বড় কথা নয়। কথা হচ্ছে আমি যে কথাটা বলতেছি কোরআন হাদিস দিয়ে, সুতরাং আপনারা বুঝবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দেবেন কোন ওক্তে? মাগরিবের ওক্তে। যদি নেতা বলে আমি মাগরিবে নামাজ পড়াতে পারবো না, জোহরে দিয়েন, তাহলে বোঝা গেল ওই নেতা আমাদের ইমাম হওয়ার যোগ্য নয়। আচ্ছা মসজিদ ইমামতি করতে হয় কয়জন? না, মসজিদের ইমামতি করতে হয় কয়জনের ইমাম হয়ে? 50 জনের ইমাম হয়ে মসজিদ ইমামতি করতে হয় না? আর আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইমাম হবে 3 লক্ষ মানুষের ইমাম হয়ে জাতীয় সংসদে যাবে। যেই ব্যক্তি 50 জনের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, ও 3 লক্ষ মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। আমি কি বাংলায় বললাম না ইংরেজিতে বললাম? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 2 নম্বর যে জিনিসটা লাগবে সেটা একটা ইমাম লাগবে, নেতা লাগবে। সুতরাং আমরা কোনো কোরআন হাদিসের বহির্ভূত কোনো নেতা আমরা সামনে আনবো। যদি নিয়ে আসেন ওই নেতার সঙ্গে বলো রোজে বছর ওটা লাগবে। আজকে নেতা আছে, কালকেও থাকা লাগবে। দুনিয়ায় নেতা আছে, পরকালেও নেতা থাকা লাগবে। এবার সূরা বাকারায় যান। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন যত লোক নেতার ভোট দেবেন, যারা দাড়িপাল্লা মেকা ভোট দেবেন, কিয়ামতের দিন দাড়িপাল্লার যিনি এখানকার নেতা আছে ওই নেতার সঙ্গে থাকবেন।
যারা বিএনপির ভোট দেবেন তারা বিএনপির এই এলাকার যিনি নেতা আছে সেই নেতার সঙ্গে থাকবেন, দুইজনেই কিয়ামতের দিন উঠবেন দলবল সহ, উঠে এবার বলবেন, এবার অনুসারীরা বলবে নেতা 17 বছর পর একটা ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, সেটা আপনারই দিলাম, আপনি ক্ষমতা গঠন করেছিলেন, আমরা আপনার কর্মী ছিলাম। নেতা তখন পিছন দিক তাকাই বলবে, হ্যাঁ তোরা আমার সাপোর্ট করেছিলি বলেই তো আমি নেতা। হঠাৎ করে ওয়ারাউল আযাব, জাহান্নামের আযাব মাথা উঁচু করে বলবে, আসো, অনেক দিন তোমাদের খুঁজতেছি, আসো আসো। তোমরা ক্ষমতায় যেয়ে গরিবের মাল খেয়েছো, তোমরা ক্ষমতায় যেয়ে মানুষের গরু চুরি করে মাঠে জবাই করে খেয়েছো, তোমরা ক্ষমতায় দিয়ে সাদাবাজি করেছো, তোমরা ক্ষমতায় দিয়ে গরিবের মাল লুণ্ঠন করেছো। অনেক দিন আছি তোমাদের অপেক্ষায়, আসো 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 আসো। এবার পিছন দিক থেকে অনুসারীরা বলবে, ওয়ারাউল আযাব, নেতা আযাব দেখো কি কায়দায় আমাদের ডাকতেছে, ওই আযাবের মোকাবেলা করার জন্য তুমি আগে যাও। নেতা তখন বলবে, শোনো, এই আযাবের মোকাবেলা করার মতন কোনো মন্ত্রতন্ত্র আমার কাছে নাই, কারণ আমি তো চোরের দলের লিডার ছিলাম, ডাকাতদের দলের লিডার ছিলাম, তোদের দলের লিডার ছিলাম। তোরা তো একক তো নামাজ পড়তিস না, তোরা তো চুরি ডাকাতি করে খাইতিস, এখন তোদের দলের লিডার, এখন তোদের আমি আগুনতে বাঁচানোর কোনো রাস্তা দেখতেছি না। তখন পিছন দিক থেকে নেতারা বলবে, আল্লাহ তোমার দুটো পা আমরা ধরি, তোমার দুটো কদমে আমরা হাত রেখে বলতেছি, ও আল্লাহ তোমার দুটো রুহানি কদমে আমরা হাত রেখে বলতেছি, ও আল্লাহ আমাদের একবার দুনিয়ায় পাঠাও। আর এই যে নেতা আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারছে না, এই নেতারাও আর একবার দুনিয়ায় পাঠাও। আল্লাহর কসম এই নেতার দল আমরা আর করব না। আল্লাহ উত্তর দিচ্ছে, ওয়ামা হুম বিখরিজিনা মিনান নার। সেদিন নেতার অনুসারীদেরকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে না। এই জন্য জান্নাতে যাবেন না, জাহান্নামে যাবেন, এখান থেকে পরিবেশ তৈরি করে যেতে হবে। তাই সকলের কাছে অনুরোধ, ভাইরে ভাই, দয়া করে বেনামাজিদের সাপোর্ট করব, বেনামাজিদের সাপোর্ট করব। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যদি বেনামাজি বেশি থাকে 130 তালাক দেন, বেনামাজির হুজুরদের আমরা ভোট দেব না। বেনামাজি তোমরা জাহান্নামী, তোমাদের ভোট দেব না। বিএনপির ভিতরে যদি বেনামাজি বেশি থাকে, ও ভাই মুক্তির জন্য পরিত্যাগ করে নামাজি লোকদের সঙ্গে থাকেন। আর জামাতের সঙ্গে যদি নামাজি বেশি থাকে, তাহলে বুঝতে হবে জামাতি দলটা সঠিক পথেই আছে। এখন বলার দায়িত্ব আমার, কাজ করার দায়িত্ব কার? আপনাদের। এরপরে কিছু লোক যাবে আর বলবে, ও বাদ দে, হুজুররা কত রকম বলে। এরকম বলার লোক আছে না ভাই? এর ভিতরেই আছে, আপনার পাশেই বসে আছে, দেখাই দেবো, দেখাই দেবো। দেখবেন যাওয়ার সময় বলে, আপনি বলবেন তো, দেখো রে ভাই, আজকে কোন সূরার আলোচনা হলো? সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াত। নেতার কয়টা গুণ? না, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা। তাহলে হুজুর দেখো প্রতিটা কথা কোরআন দিয়ে দিয়ে বোঝালো, কোরআন দিয়ে বোঝালো, এখন কোন দিক থাকবা ভাই? তুমি বিপদগামী হয়ে যাচ্ছ, আসো আমাদের দলে। তখন ও লোকটা উত্তর দেবে কি জানেন? ও হুজুররা কত রকম বলে, বাদ দে। তখন আপনি বলবেন যে না, হুজুররা কত রকম বলে না, অনেক জায়গায় ওয়াজ শুনেছি, কিন্তু আজকের ওয়াজটা একদম কোরআন হাদিসের দলিলিক প্রমাণ সহ। তখন বলবে, এই খুব তো হুজুরির পাম্পট্টি দিছিস, হুজুর যাওয়ার সময় কয় টাকা নিয়ে গেছে? এটা কিন্তু হুজুরির মারার শেষ পয়েন্ট, যে হুজুর যাওয়ার সময় কয় টাকা এনেছে। তখন বলবে 10,000 কি 20,000 না। এই হুজুর যদি এতই ভালো হয় তাহলে টাকা নিয়ে গেল কেন? এই কথা বলি আর এদিক থাকবে না। এরকম লোক আপনাদের এই ভিতরেই আছে, ইরির ভিতরে আছে, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। সুতরাং আপনি আমার ভাই, আপনি আমার শত্রু নয়। আপনি যদি জান্নাতে চলে যান, জান্নাতের কি জায়গা কমে যাবে? এই বলেন, আপনি যদি জান্নাতের জায়গা কি কমে যাবে? আবার আপনি যদি দোজখে যান, তাহলে দোজখের জায়গা কি আবার ভাড়া করে আনা লাগবে?
আল্লাহর জাহান্নাম ছোট না, জান্নাতও ছোট না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি ভাই, আসো আমরা একই পথের যাত্রী হয়ে কোরআন হাদিস মেয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। এবার কিছু লোক বলে হুজুরা জান্নাতের টিকিট বিক্রি করে। একথা বলতেছে না, একথা বলতেছে না, একথা বলতেছে না। আমি ফেসবুক ঘুটে দেখলাম হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করে না, ওই গোড়মুড়ুরাই জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। ওরাই বলতেছে এই দলের সাপোর্ট করলে জান্নাতে যাওয়া যাবে, এই দলের থেকে আমরা এখন এই কৃষি কার্ড দিছি, স্মার্ট কার্ড দিছি, আর একটা ফ্যামিলি কার্ড দিছি, এই কার্ড নিলে তোমরা 10,000 টাকা বেতন পাবা, এই কার্ড নিলে তোমরা জান্নাতের টিকিট এখানতেই পাবা। এ কথা আমরা কেউ বলি না, তো ওরাই বলে বেড়াচ্ছে, ওরাই বলে বেড়াচ্ছে, ওরাই বলে বেড়াচ্ছে। আর দোষ দেয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। আল্লাহর কসম, কোরআন শরীফ শুয়ে মাথায় করিয়ে বুকি ধরিয়ে বলতেছি, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, বরং আমরা কোরআন হাদিস দিয়ে মানুষের জান্নাতের পথ দেখাই। আমরা জান্নাতের কি দেখাই? 1 ঘন্টার বেশি আলোচনা হয়েছে, একবারও বলেছি অমুক দল করলি জান্নাতে যাওয়া যাবে, অমুক দল করলি জাহান্নামে যেতে হবে, একবার আমি একথা বলেছি? তাহলে এ প্রচার হয় কেন? মিথ্যা কথা বন্ধ করুন, আল্লাহ জবান বন্ধ করে দেবে। মিথ্যা কথা বলারও সুযোগ আছে। ওরা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর ওই দিকে গেলে শেষ করতে পারবো না। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? দলের একটা নাম লাগবে। নাম কি? উম্মত। দলের একটা নেতা লাগবে, নেতার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল করতে গেলে 3 নম্বর যে জিনিসটা লাগবে, একটা প্রতীক চিহ্ন লাগবে। আচ্ছা, ভোট কেন্দ্রে কি নেতার নাম থাকবে না প্রতীক চিহ্ন থাকবে? এই কথা বলেন, কি চিহ্ন থাকবে? প্রতীক চিহ্ন থাকবে। নেতার নাম ভোট কেন্দ্রে থাকে না। থাকে? কোনো জায়গায় ভোট কেন্দ্রে নেতার নাম থাকে? তাহলে চিহ্ন কি দেখে ভোট দিতে হয়? প্রতীক চিহ্ন দেখে ভোট দিতে হয়। আপনি যদি কোরআনের দলের লোক হন, আপনার একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে, অথবা কোরআনের দলের বাইরেও থাকলে আপনার একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে। ওই প্রতীক চিহ্ন দেখে আপনি ভোট দেবেন। কিয়ামতের দিন ওই প্রতীক চিহ্ন দেখে আপনারে জান্নাত নাই জাহান্নাম দেওয়া হবে। এবার বলুন তো, আপনি যদি ইসলামী দলের লোক হন, আপনার প্রতীক চিহ্নটার নাম কি? না, আগেই বলেছি দলের কোনো টানবেন না। এই এলাকার লোকগুলো দোষ খারাপ, নড়ি চড়ি দলের দিক টানে। ভাই যদি দাড়িপাল্লা টানেন, তার দাড়িপাল্লাটা দলের প্রতীক না ভাই? সেই বললি পর বলবে সব দাড়িপাল্লার লোক। কালকেই প্রচার করবে, হুজুর ওয়াজ করতে আসি না, এসে দাড়িপাল্লার পাবলিসিটি করতে, তাই বলবে না? সুতরাং দাড়িপাল্লা আমাদের প্রতীক চিহ্ন নয়, ধানের শীষ আমাদের প্রতীক চিহ্ন নয়। কোরআন হাদিসের দল করতে গেলে আপনার প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের পাবন্দি করবে, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি আপনারে ভালোবাসতে চায়, যদি আল্লাহরে ভালোবাসতে চায়, যদি গুনাহ থেকে মাপ পেতে চায়, সে যেন নবীর অনুসরণ করে, অনুকরণ করে চলে। এখন নবীর অনুকরণ করা মানে প্রতীক চিহ্ন ধরে রাখা। এবার মনে করতে পারেন দাড়ি রাখা সুন্নাত, এটা আমি অস্বীকার করি না। টুপি পরা সুন্নত, এটাও অস্বীকার করি না। পাঞ্জাবি পরা সুন্নত, এটাও স্বীকার করি। পাগড়ি পরা সুন্নত, এটাও স্বীকার করি। তবে সব সুন্নতের বড় সুন্নত হলো আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ময়দানে রক্ত দেওয়াটা বড় সুন্নাত। দাড়ি আগে উপরে ওঠা লাগবে না অন্তরে ওঠা লাগবে? যে ব্যক্তির অন্তরে দাড়ি নাই, মুখের দাড়ি দিয়ে তার কোনো কাজ হবে না। অনেকেই তো দাড়ি রেখে সুদ খায়, অনেকেই তো দাড়ি রেখে ঘুষ খায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিল, কি বলে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, নাম তার কি জানো? আফম মোজাম্মেল হক। হ্যাঁ, তো সেই বলতে আফম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অথচ এর দ্বারা এমন কোন আকাম কুকাম হয়নি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আবার এখন দেখেন
গতকাল 16ই ডিসেম্বর হয়ে গেছে না ভাই? 16ই ডিসেম্বর গতকাল পালন করা হয়ে গেছে না? এই 16ই ডিসেম্বরে দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে কি বলে রাজাকার বানাইছে একদল দাড়িওয়ালা টুপিওয়ালার, বানাইয়ে মহিলাদের কাপড় ধরে টানাটানি হচ্ছে। এই যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের যুগে যুগেই অপমান করা হয়েছে, এখনো হচ্ছে। আচ্ছা বলুন তো, রাজাকার কি দাড়িওয়ালা টুপিওয়ালারা সব কি রাজাকার? তারপরে দেখলাম গতকালকে বিশ্ববিদ্যালয়ের সামনে কি কোন জায়গায় একটা ডাস্টবিন বানাইছে। সেই ডাস্টবিনে একদিকে নেজামির ছবি, একদিকে গোলাম আজমের ছবি, একদিকে আলী হাসান মোহাম্মদ মোজাহিদের ছবি, আর মূল ডাস্টবিনের মাথায় দিয়েছে সাইদির ছবি। সাইদির ছবির পরে পা দিয়ে তারা বলতেছে রাজাকারের দোবা, রাজাকারের পাড়া। ওরে আমার ভাইরে, গোলাম আজম রাজাকার কি বাংলাদেশি স্বদেশী? আমি বলবো না।